পরীক্ষা চলাকালীন ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। রায়গঞ্জের এক বেসরকারি বিএড কলেজ বিএড-এর ছাত্রছাত্রীদের তৃতীয় সেমিস্টারের ফাইনাল টিচিং এর এক্সটার্নাল এক্সামিনার হিসেবে দায়িত্ববান শুভজিৎ রায় নামে অঙ্কনের এক শিক্ষক, যিনি রায়গঞ্জ সরকারি বিএড কলেজে কর্মরত একজন স্টেট এডেড কলেজ টিচার। সেই অনুযায়ী গতকাল তিনি পরীক্ষা নিতে যান। অভিযোগ, পরীক্ষা চলাকালীন তিনি বিভিন্ন ছাত্রীদের অশালীন মন্তব্য এবং কুপ্রস্তাবও দেন। এতে বেশ কিছু ছাত্রী রীতিমতো আশ্চর্য এবং অপ্রস্তুত হয়ে পড়েন এবং মানসিকভাবে ভেঙে পড়েন বলে অভিযোগ। পরবর্তীতে তারা মৌখিক অভিযোগ জানান উক্ত কলেজের কর্তৃপক্ষকে। পরবর্তীতে তারা তাদের বাড়িতে গিয়ে অভিভাবকদের এ বিষয়ে অবহিত করলে তারাও ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তাদের অভিযোগ নির্দিষ্ট কলেজ কর্তৃপক্ষকে জানান এবং পীড়িতা ছাত্রীরাও তাদের লিখিত অভিযোগ কলেজের কর্তৃপক্ষের কাছে জমা দেয়। অভিযোগ, আমরা কালকে ভাইবা দিতে এসেছিলাম, তো আমাদের সাথে ভার্বালি অনেক হ্যারাসমেন্ট করা হয়েছে, বাজেভাবে ইঙ্গিত করা হয়েছে, বাজেভাবে তাকেও অনেক কিছু করেছেন। তো এক্সটার্নাল এক্সামিনার যিনি এসেছিলেন, কি নাম? শুভজিৎ রায় তার নাম। উনি কোথা থেকে এসেছেন? উনি রায়গঞ্জ গভর্নমেন্ট বিএড কলেজ থেকে এসেছেন। আচ্ছা, কি ধরনের কথা বলেছেন? কি আমার যেরকম আমার টাইটেলটা নিয়ে বিকৃত করে কথা বলা হয়েছে, তারপর আমাকে পার্সোনালিও অনেক বাজে বাজে ভাবে কথা বলেছে। তো এগুলো খুবই খারাপজনক। কোনরকম মানে কুপ্রস্তাবের শিকার হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলেছে? মানে আমার টাইটেল যেরকম ধর, আমাকে বলছে তোমার টাইটেল ধর। উনি তো দেখতেই পাচ্ছেন, তারপরেও বলছেন যে তোমার টাইটেল ধর। আমি বলছি হ্যাঁ। বলছে তাহলে ধরবো। তো এরকম টাইপের আরো বাজে বাজে কথা যেগুলো ইউজ করেছেন উনি। প্রত্যেকের সঙ্গে চাচ্ছি এর বিরুদ্ধে যেন একটা স্টেপ নেওয়া হয়, যাতে ফিউচারে আর কেউ যাতে এরকম হ্যারাসমেন্টের শিকার না হয়, এটাই চাচ্ছি আমরা। এই স্যারের বদলে যদি অন্য কাউকে নেওয়া হয় তাহলেই ভালো হবে। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কলেজ চত্বরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। অভিভাবকেরা ওই কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করেন যাতে তারা ওই সমস্ত বিষয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান এবং যাতে দোষী শিক্ষক তার প্রকৃত সাজা পান এবং তাকে মূল্যায়নের কাজ থেকে বহিষ্কার করা হয়। আমার বিএড এর থার্ড সেমিস্টারের এক্সটার্নাল প্র্যাকটিক্যাল চলছে কলেজের ছাত্রছাত্রীদের। একদম আমার কলেজের ছাত্রছাত্রীদের পরীক্ষা। আসলে গতকাল মানে 18 তারিখে আমাদের প্রথম পরীক্ষা সিচুয়েট হয় এটা। সেখানে প্রথম দিকে মেয়েদেরই অ্যাকচুয়াল রোল নাম্বারগুলো রয়েছে, সেই হিসেবে গতকাল মেয়েদেরই এক্সামটা ছিল। এবার মেয়েরা পরীক্ষা দিতে আসে যথারীতি। তো দীর্ঘ বহু বছর ধরেই আমাদের এখানে এই কলেজে প্র্যাকটিক্যালগুলো চলছে, যথারীতি এবছরও প্র্যাকটিক্যাল সেই হিসেবে শুরু হয়েছে। তো পরীক্ষা চলার কিছু বাদের থেকে আমরা একটা শুনতে পাচ্ছিলাম যে কানাফুসো, যে মেয়েরা হয়তো একটা ডিস্টার্ব ফিল করছে কোনো জায়গায়, এরকম আমাদের কাছে। সেটা পরবর্তীতে মেয়েদের পরীক্ষা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে কয়েকজন মেয়ে এসে ভার্বালি আমার কাছে একটু জানায় যে তাদের কিছু কথাবার্তা খারাপ লেগেছে। সেই সূত্রে তারা আজকে এসে আমাকে একটা লিখিত জানিয়েছে, লিখিতভাবে, যে তারা এই বিষয়গুলোতে অসুবিধা ফিল করেছে। এবং সেই লিখিত পাওয়ার পরেই আমরা ইউনিভার্সিটিকে মেল করি উইথ অ্যাটাচমেন্ট অফ স্টুডেন্টদের সেই সমস্ত ডকুমেন্টস। ইউনিভার্সিটিতে মেল করার পরে ইউনিভার্সিটি খুব সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং কন্ট্রোলার থেকে আমাকে জানানো হয় যে এই মুহূর্তে ওনার পরীক্ষা বন্ধ রেখে ওনাকে বেরিয়ে যেতে বলা হয়। এবং সেই সূত্রে আমরা ওনাকে সসম্মানে এখান থেকে পাঠিয়ে দিতে পেরেছি এবং আশা রাখছি ইউনিভার্সিটি এর বিরুদ্ধে যা অ্যাকশন নেওয়া সেটা নেবে এবং আমাদের পুনরায় এক্সটার্নাল দেবে আমরা এবং সঠিকভাবে পরীক্ষাটা চালাতে পারবো। অবশ্যই দেখুন, উনি একজন গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড এক্সামিনার। এবার আমরা তো আইনগতভাবে কাজ করতে পারবো, তার বিরুদ্ধে কিছু করতে পারবো না। সেই আইনগতভাবে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে ইউনিভার্সিটিকে ইনফর্ম করা, যে অথরিটি আমাকে পাঠিয়েছে আমি তার কাছে জানিয়েছি। এবার ইউনিভার্সিটি যদি আমার সহযোগিতা নিয়ে কোনো স্টেপ নিতে চায়, আমি অবশ্যই সেখানে সহযোগিতা করব। যদিও তার বিরুদ্ধে ওরা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত ওই শিক্ষক। কি দায়িত্বে আছেন? শুনুন, আমি এখানে এসেছি ইউনিভার্সিটির তরফ থেকে। এবার আমার কি যোগ্যতা আছে না আছে সেটা ইউনিভার্সিটি নিশ্চয়ই জানে। কিন্তু আপনার বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে এখানটা যারা মেয়েরা পরীক্ষা দিচ্ছিল তাদেরকে কুপ্রস্তাব দিচ্ছিলেন বিভিন্ন রকম। আচ্ছা, এবার যদি আমি কুপ্রস্তাব দিই তাহলে সেই মুহূর্তে আমাকে কেন ওরা বললো না যে আপনি স্যার আমাদেরকে কুপ্রস্তাব দিচ্ছেন? এইটা আমার প্রশ্ন প্রথমে আপনাদের কাছে, যে এই কুপ্রস্তাবটা যে এই যে আপনারা দিচ্ছেন এটা কেন, বা আপনি কেন করছেন আমাকে এরকম ধরনের প্রশ্ন। এটা তাহলে উনি আমাকে মানে সেই মেয়েরা
আমাকে কেন বললো না, এটা আমার প্রশ্ন। সেক্ষেত্রে তো ছাত্রীরা তো ভয়ও পেতে পারে। অভিযোগ হ্যাঁ, জানিয়েছে। আজকে যদি আচ্ছা, যদি ভয় পেত তাহলে লিখিতভাবে নিশ্চয়ই দিত না। পরীক্ষা হলে তো ওদের মধ্যে একটা ভয়ও কাজ করতে পারে। না না, সেই জন্যই বলেনি, হয়তো বলেনি এই মুহূর্তে যে লিখিত অভিযোগ আপনি। তারা কমপ্লেন জানিয়েছে। হ্যাঁ, তাহলে তো মানে আমার মনে হয় কর্তৃপক্ষ আমাকে বলতে পারতো, কর্তৃপক্ষ আমাকে কিছু বলেনি। আপনি কি এটা করেছেন? আমি তো এটাই জানতে পারছি না যে আমি কি প্রস্তাব, তো এটা কিছু হবে, সেই প্রস্তাবটা আমি কি দিয়েছি তাকে, কি প্রস্তাব। এমনও বলছে যে ছাত্রীদের টাইটেল ধরে বা তাদের বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক কিরকম, কিভাবে এই ধরনের পার্সোনাল লাইফ নিয়ে প্রশ্ন করছেন, এমনকি পরীক্ষা হলেই সেটা। বিএড এর প্রশ্নের এখানে কি প্রশ্ন ছিল সেইগুলো ওরা ভালো বলতে পারবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই বিএড কোর্সটা কেন হয়, এটা আমার প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।